এই সাইড দিয়ে কতবার গেছি কিন্তু এই জায়গাতে আসা হয়। অনেকের মুখে শুনেছি এখানে একটা মন্দির রয়েছে কিন্তু কোনোদিন আসা হয়নি। তো আমরা কোন মন্দিরে গেলাম? এদিকে সোনা আবার এইভাবে কান্না করছে কেন? তো বন্ধুরা, দিদির এখান থেকে আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তাতেই ওই মন্দিরটা পড়ে, তাই দিদিও আমাদের সাথে বেরিয়ে পড়েছে। আমরা সবাই মিলে প্রথমে যাব ওই মন্দিরটাই, তারপর যে যার বাড়ি চলে যাব। আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে। আর আমরা কোন রাস্তা দিয়ে যাই আসি সেটা একটু দেখাই। ওই যে দেখো, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমরা যাতায়াত করি। আর এটা কিন্তু দীঘা যাওয়ার রাস্তায় পড়ে। আমরা তো কতবার গেছি কিন্তু এই মন্দিরে কোনোদিন ঢুকিনি, আজকে প্রথমবার এলাম। মন্দিরে চলে তো এসেছি কিন্তু মন্দিরের নামটাই বলা হয়নি। এই মন্দিরের নামটা হলো গিয়ে নায়কালী মন্দির। অনেক ইচ্ছে ছিল এই মন্দিরে আসার, কারণ অনেকের মুখে এই মন্দিরের নাম শুনেছি। তো ফাইনালি আজকে চলেই এলাম। মন্দিরের এক সাইডে ছোট পার্কের মতো রয়েছে, যেখানটায় বানর রয়েছে, দুদিকে দোলনা রয়েছে, আর রয়েছে একটা ময়ূরের জাহাজের মাঝখানে রয়েছে হাত, তার উপরে রয়েছে বিশ্ব বাংলার একটা লোগো। চলো এবার তোমাদের মন্দিরটা দেখাই। এই যে দেখো মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, আর মন্দিরের উপরে অনেক রকমের লাইট রয়েছে। আর মন্দিরের সামনে এরকম একটা ঘর রয়েছে, তার সামনে রয়েছে পুকুর। ওই যে দেখো আমার পেছনে দেখা যাচ্ছে। চলো এবার ঠাকুর দর্শন করাই তোমাদের সবাই। ঠাকুর দেখার পর আমি তো অবাকই হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না এটা কোন কালী মাতার মূর্তি। দেখো, কালী মাতার মূর্তি দেখেছি জিভ বের করানো থাকে, এমনকি শিব ঠাকুরের উপরে দাঁড়িয়ে থাকে, বাট এখানটায় কিন্তু তেমন কোনো কিছুই নয়। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা কোন কালী মাতার। মন্দিরের আরেক সাইডে রয়েছে বিশাল বড় একটা বট গাছ, আর তার নিচে রয়েছেন ভোলে বাবা। তো সবাই মিলে একটু কমেন্টে বলো হর হর মহাদেব। মন্দির থেকে বেরোলেই সামনে দেখতে পাবে অনেক বড় এবং সুন্দর একটা। এই যে দেখো মন্দিরের চারিদিকটা আমি একটু ঘুরিয়ে দেখালাম, চারিদিক বলতে সামনের দিকটা শুধুই ঘুরিয়ে দেখালাম। আর এখানে আসার পর থেকে সোনা তার মেশোর সাথে একদমই ছাড়েনি, যেখানটায় যাচ্ছে পেছনে পেছনে সেও যাচ্ছে। আমিও কি জিজ্ঞাসা করছিলাম এটা কি এখন চালাবে না, ও বললো এখানটায় লাইট দেওয়া আছে, এটা শুধু রাতের বেলায় চালাবে। আর এটা দেখতে হলে তোমাদের দাঁড়িয়ে দেখার কোনো দরকার নেই। ওই যে দেখো সাইডে বসার সিটও করে রেখেছে। আরো যদি মন খারাপ থাকে এখানটায় এসে কিছুক্ষণ বসলে মনটা একেবারে ভালো হয়ে যাবে। চারিদিকে ঘোরার পর আমরা এখানটায় অনেকক্ষণ বসেছিলাম। সবকিছু তো ভালো ছিল, তোমরা বলো দেখি কাঁদছে কেন? আসলে আমাদেরকে বাড়ি যেতে দেবে না, বলছে যে আমাদের বাড়ি সেও যাবে, কিন্তু কালকে যেহেতু দিদির ডিউটি রয়েছে সে কোনো মতেই যেতে পারবে না, কিন্তু সে সেটা শুনবে না। তো আমরা বাড়ি যাচ্ছি, সে এখনো কিন্তু কান্না করছে। শোনো, তো কিছু করার নেই, আমাদের বাড়ি তো যেতেই হবে, তাই আমরা এখন বেরোচ্ছি, তারা কিছুক্ষণ পরে যাবে। সেখান থেকে এসে আমরা চলে গেলাম একটা চাউমিন দোকানে, আমাদের একটু খিদে পেয়েছিল তাই চাউমিন খেয়ে চলে গেলাম বাড়ি। তো আজকের জন্য এইটুকুই, দেখাচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।